বিশ্বভারতী কোঅপারেটিভ সোসাইটি ব্যাংকের শেয়ার হোল্ডারদের বিক্ষোভ, অবিলম্বে নির্বাচন, বাৎসরিক স্মারক প্রদান, লোনের ওপর সাবভেনশন সহ একাধিক দাবিতে বিক্ষোভ ডেপুটেশনকে কেন্দ্র করে উত্তাল বিশ্বভারতী কোঅপারেটিভ সোসাইটি। দাবি না মিটলে বৃহত্তর আন্দোলনের হুমকি বিশ্বভারতীর শেয়ার হোল্ডার কর্মীদের। এছাড়াও দীর্ঘ 4 থেকে 5 বছর ধরে নির্বাচন হচ্ছে না। রবি ঠাকুরের শান্তিনিকেতন বিশ্বভারতী কোঅপারেটিভ সোসাইটি ব্যাংকের বাৎসরিক স্মারক প্রদান সহ একাধিক দাবিতে মঙ্গলবার বিশ্বভারতীর শেয়ার হোল্ডার কর্মীদের বিক্ষোভে সামিল হন। বিশ্বভারতী কোঅপারেটিভ ব্যাংকের সামনে দীর্ঘ সময় ধরে বিক্ষোভ দেখান তারা। শেয়ার হোল্ডারদের বিক্ষোভকে ঘিরে রীতিমতো শান্তিনিকেতনে বিশ্বভারতীর সমবায় ব্যাংকে উত্তেজনার পরিবেশ সৃষ্টি হয়েছে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট। আমাদের মূল কর্মসূচি ছিল সারা পশ্চিমবাংলার প্রত্যেকটা জেলা থেকে ছাত্রছাত্রীদেরকে আমরা যে স্পোর্টস সারা বছর শিখিয়েছি তা সর্বোচ্চ যে রানটা ছিল সেটা 21 কিলোমিটার ম্যারাথন। আর আমাদের রয়েছে শর্ট পাট, ডিসপার্ট, ফুটবল, ভলি, সুইমিং, আদার্স যে জায়গা আছে বোট পুলিং, রোয়িং সমস্ত কিছু ছিল। আর সেটার অর্গানাইজেশনের সার্টিফিকেশন অ্যাওয়ার্ড হচ্ছে বোলপুর ডিফেন্স কলোনি থেকে, এবং আমাদের স্পোর্টস অফিসার স্যারের হাত দিয়ে সেগুলোকে আমরাকে আয়োজন করেছি, সেগুলোকে আমরা দেওয়ার চেষ্টা করছি। রানে ছিল আজকে প্রায় 170 জনের মতো টোটাল। কিছু জন এখনও পৌঁছাতে পারে নাই কোনো কারণে, বাট টোটাল 170 জন পার্টিসিপেট ছিল রানে। আর 21 কিলোমিটার ছিল 25 জন, 3 কিলোমিটার ছিল 117 জন, এরকম করে টোটাল পার্টিসিপেশন ছিল। টোটাল 23টা জেলা থেকে আমাদের কাছে এই মুহূর্তে এসছে, এবং আমাদের যেটা আগামী জুন মাসে হচ্ছে টোটাল 33টা রাজ্যের 800 জেলা থেকে আমাদের এখানে অনুষ্ঠানটা হবে। আমি বার্তা দেবো যে মানুষ শরীরচর্চা করুক, খেলাধুলা করুক, মানসিক বিকাশ ঘটুক, এবং সুস্থ থাকার তার প্রথম টিপস হচ্ছে তার শরীর ভালো রাখা। আমার নাম ডক্টর মোহাম্মদ আলী, আমি স্টেট স্কুল অথরিটি অফ বেঙ্গলের আমি ডিরেক্টর, আমি এক্স ইন্ডিয়ান নেভাল অফিসার। আমাদের একটা টুর্নামেন্ট ছিল খেলার রানের, মানে অ্যাথলেটিকের গেম, বিভিন্ন রকমের গেম, যেখানে রান আছে, ব্যাডমিন্টন আছে, অনেক রকম গেমের ভিতরে অ্যাথলেটিক যেগুলো পড়ে। এই বার্ষিক অ্যানুয়াল প্রোগ্রামে যোগদান করে কেমন লাগছে? ভালো লাগছে, এখানে এসে অনেকের সাথে পরিচয় হয়ে আরও বেশি ভালো লাগছে। সবাই একসাথে দৌড়ানো ভালো লাগছে। খারাপ সকাল থেকে রান হলো 300 মিটার, 800 মিটার, তারপরে অ্যাথলেটিকের যে ব্যাডমিন্টন সেটা হলো। আপনি কি অংশগ্রহণ করেছিলেন? হ্যাঁ, আমি অংশগ্রহণ করেছিলাম 100 মিটার রানে, 100 মিটার। বার্তা দিবেন এখন নবপ্রজন্মের উদ্দেশ্যে কী বার্তা দেবেন? খেলাধুলো তো বন্ধ হয়ে গেছে, এখন মোবাইল আসক্ত হয়েছে, কী বার্তা দেবো? যে ভালো যে এখানে এসে দৌড়ানো সবাইকে দৌড়ানোর মধ্যে রাখা উচিত। অ্যাথলেটিকের অনেক রকম খেলা আছে, ফোন তো আছে, তার সাথে খেলার রাখাটাও হেলথের জন্য সেটা দরকার। রানটা দরকার, ফোনটা তো আছে, তার সাথে খেলাটাও দরকার। আপনার নাম? আমার নাম সোমা মান্না, বাগদা থেকে। বিশ্বভারতী কোঅপারেটিভ সোসাইটি ব্যাংকের শেয়ার হোল্ডারদের বিক্ষোভ, অবিলম্বে নির্বাচন, বাৎসরিক স্মারক প্রদান, লোনের ওপর সাবভেনশন সহ একাধিক দাবিতে বিক্ষোভ ডেপুটেশনকে কেন্দ্র করে উত্তাল বিশ্বভারতী কোঅপারেটিভ সোসাইটি। দাবি না মিটলে বৃহত্তর আন্দোলনের হুমকি বিশ্বভারতীর শেয়ার হোল্ডার কর্মীদের। এছাড়াও দীর্ঘ 4 থেকে 5 বছর ধরে নির্বাচন হচ্ছে না। রবি ঠাকুরের শান্তিনিকেতন বিশ্বভারতী কোঅপারেটিভ সোসাইটি ব্যাংকের বাৎসরিক স্মারক প্রদান সহ একাধিক দাবিতে মঙ্গলবার বিশ্বভারতীর শেয়ার হোল্ডার কর্মীদের বিক্ষোভে সামিল হন। বিশ্বভারতী কোঅপারেটিভ ব্যাংকের সামনে দীর্ঘ সময় ধরে বিক্ষোভ দেখান তারা। শেয়ার হোল্ডারদের বিক্ষোভকে ঘিরে রীতিমতো শান্তিনিকেতনে বিশ্বভারতীর সমবায় ব্যাংকে উত্তেজনার পরিবেশ সৃষ্টি হয়েছে।
কাজী আমিরুল ইসলামের রিপোর্ট। আজকে এই অনুষ্ঠানে যোগদান করে কেমন লাগছে? আমার খুবই ভালো লাগছে। বর্তমানে যুব সমাজ যে খেলাধুলা থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছে, তাদেরকে আবার খেলাধুলার মাঠে ফিরিয়ে নিয়ে আসার জন্য এই ধরনের যে প্রচেষ্টা স্টেট স্পোর্টস স্কুল অথরিটি অফ বেঙ্গল নিয়েছে, তার জন্য তাদেরকে সাধুবাদ জানাই। ওনারা প্রথমে আমার কাছে গিয়েছিলেন এই প্রোগ্রামটা করার জন্য। আমি বলেছিলাম আপনারা করুন, আমি আপনাদের পাশে আছি। যেটুকু সহযোগিতা আমাদের সরকারের পক্ষ থেকে করা সম্ভব সেটুকু সহযোগিতা আমি আপনাদের অবশ্যই করব, এবং আমার যদি সময় থাকে আমি ওখানে ব্যক্তিগতভাবে উপস্থিত থেকে আপনাদেরকে সহযোগিতা করব। তো সেই কথা আমি রেখেছি। আজকে সারাদিন ধরে বিভিন্ন ধরনের যে রান হয়েছে, 300 মিটার, 100 মিটার, 800 মিটার, সর্বোচ্চ 21 কিলোমিটার যে রান ম্যারাথন রেস হয়েছে, তাতে প্রচুর সংখ্যক পার্টিসিপেন্ট এখানে অংশগ্রহণ করেছে। আমার দেখে খুব ভালো লাগছে। আমি সবাইকে ধন্যবাদ জানাই। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। যুবকদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? যুবকদের যেটা এখন যুবকরা মোবাইলে আসক্ত হয়ে পড়েছে, বিভিন্ন ধরনের নেশার সঙ্গে জড়িয়ে পড়ছে, তাদেরকে এর থেকে বেরিয়ে আসার জন্য যেটা দরকার, আমাদের আরও বেশি করে এই ধরনের প্রচেষ্টা, খেলাধুলার যে সমস্ত অনুষ্ঠান আছে সেগুলোকে বেশি বেশি করে করতে হবে, যাতে তারা উদ্বুদ্ধ হয়ে আবার তারা মাঠে ফিরে আসে। মাঠের ছেলে মাঠে ফিরে আসুক, এটাই আমরা চাই। আপনার নামও বলুন। আমার নাম মহানন্দ মাহাতো, BYO বোলপুর। এই অবস্থায় পৌষ মেলা চলছে বলেই কিন্তু সিরাজজি বলছি, পৌষ মেলা চলছে বলেই পৌষ মেলা যদি না হতো বন্ধ হয়ে যেত। এখন সবাই ক্ষিপ্ত এবং প্রচণ্ডভাবে ক্ষিপ্ত। যদি আমরা কিছু পাওনা না দেন তাহলে কিন্তু প্রচণ্ডভাবে সবাই শেয়ার হোল্ডার ক্ষিপ্ত আছে, এবং সবাই বলছে ব্যাংকে তালা লাগিয়ে দিন, ব্যাংকে দরকার কি আছে? আগামী দিনে কিস্তি কাটা বন্ধ করে দিতে চাইছে, দাম প্রচণ্ড দাবিতে আছে। আমরা যারা নেতৃত্ব দিচ্ছি, আমরা প্রচণ্ড চাপে আছি। প্রত্যেকের দাবি হচ্ছে কিস্তি কাটা বন্ধ করো। কিস্তি কাটা বন্ধ করলে ব্যাংকের কী হাল হবে? কিস্তি কাটা বন্ধ হলে ব্যাংকের কী হাল হবে আমরা বুঝি, আপনারা বোঝেন। কিন্তু ব্যাংকের যে টার্নওভার সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে পুরোপুরি। আমরা গিয়েছিলাম রাস্তা ছেড়ে প্লিজ সবাইকে অনুরোধ করবো রাস্তা ছেড়ে দাঁড়াতে। আমাদের আধিকারিক স্যারকে বরণ করলাম। একটা বছরের একটা তারিখে স্মৃতি সম্পূর্ণ তারিখে
ওনাকে গ্রহণ করেছেন গ্রহণ করেছেন। কালো হাত ভেঙে দাও পুড়িয়ে দাও, এই কর্তৃপক্ষ কালো হাত ভেঙে দাও পুড়িয়ে দাও, কমিটি ব্যাংকের শেয়ার হোল্ডারদের ন্যায্য বাংলা দিতে হবে, আরে কমিটি ক্রেডিট সোসাইটির শেয়ারদের লভ্যাংশ দিতে হবে, নাইলে গদি ছাড়তে হবে, অতিরিক্ত লোনের উপর ইন্টারেস্ট দেওয়া হচ্ছে কেন কর্তৃপক্ষ জব চাই, জব দাও, অতিরিক্ত লোনের উপর ইন্টারেস্ট দেওয়া হচ্ছে কেন কর্তৃপক্ষ জব চাই, জব দাও।